হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রেলওয়েতে নতুন নিয়োগ শুরু হলো। এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। কোনো ধরনের আইটিআই লাগছে না, আর রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে। এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না, আর কোনো কিন্তু পরীক্ষাও হবে না। সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এইরকম ধরনের চাকরির ভিডিওগুলো পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো সবার আগে বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই নোটিফিকেশানের সঙ্গেই দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো তোমরা এই নোটিফিকেশানটা আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা দুটোই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো তোমাদের সবার আগে দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার আগে তোমাদের এখানে নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে, তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। কোথা থেকে তোমরা যে আবেদন করছো, কোন হল্টের হয়ে, সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, এডুকেশন কোয়ালিফিকেশান দেবে, পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো তোমাদের এর সাথে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যে তোমরা ফিজিক্যালি ফিট, এরকম একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তো সেটা তোমরা দিচ্ছ কি দিচ্ছ না সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ইয়েস আর নো করে। এছাড়া তোমরা যদি কোনো হল্টের হয়ে এর আগে কাজ করে থাকো, তো সেই ডিটেলস দিতে হবে, যেমন ইয়েস আর নো। যদি করে থাকো তো ইয়েস দেবে, যদি না করে থাকো তো নো করে দেবে। সিগনেচার করবে, ডেট করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা তোমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে শেষে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশন করবে, শেষে তোমাদের সিগনেচার করে দেবে, তাহলে ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় সেন্ড করতে হবে দেখো। তো সেন্ড করার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো অ্যাড্রেস দেওয়া হয়েছে, SR ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, DRM বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। যেই এই অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে। আর সেন্ড করার সময় রয়েছে জানুয়ারি মাসের 22 তারিখ থেকে তোমরা সেন্ড করতে পারবে, যার লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে সেন্ড করতে পারো। তোমরা এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারো। তো দেখো তোমাদের এখানে কিছু তো তার আগে দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং লোকেশন থাকছে। তো তোমাদের এখানে শিয়ালদা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া। ঠিক আছে, তো তোমাদের এখানে বলে রাখি টিকিট কালেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, হল টিকিট কালেক্টর পোস্টে, যেখানে তোমাদের হল্টের নাম রয়েছে বালিহাট হল্ট। এই যে বালিহাট হল স্টেশন রয়েছে সেখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে বলে রাখি, তোমরা যদি এই বালিহাট হল স্টেশনের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, এই পাশের এরিয়ার, মানে এখানে বলা হয়েছে দেখো বালিহাট হল স্টেশন ইন বিটুইন বালিহাট অ্যান্ড রাজচন্দ্রপুর স্টেশন আন্ডার শিয়ালদা ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে। তো এখানকার যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো হাওড়া ডিস্ট্রিক্টের, তো তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো যে তোমরা এখানে আবেদন করার আগে বলে রাখি, তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের এখানে একটা সিকিউরিটি মানি দিতে হবে, টোটাল 2000 টাকার একটা সিকিউরিটি মানি দিতে হবে। তো এই যে তোমরা সিকিউরিটি মানিটা দিচ্ছ সেটা কিন্তু কোনো ভয়ের বিষয় না, কেননা তোমরা কিন্তু এই সিকিউরিটি মানিটা পরে কিন্তু রিটার্ন পেয়ে যাবে। তো দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা আর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হবে অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া ফর বালিহাট
রেল স্টেশন, বালিহাতের রেল স্টেশনের কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের কিন্তু তোমরা যদি পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে বলা হয়েছে তোমরা যে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু অথবা পাসপোর্ট অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তোমরা যদি এই 18 বছর হয়ে থাকে তোমাদের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু মিনিমাম এজ দেওয়া হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম এজ সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি। তো তোমরা এখানে 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। আর এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ক্লাস 10-এর মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই দিয়ে দিতে হবে। তো দেখো এখানে কোয়ালিফিকেশন সম্বন্ধে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। সাথে তোমাদের একটা কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে, আর সাথে সিম্পল ইংলিশ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, যাতে করে তোমরা স্টেশনের নাম বা টিকিটের ভ্যালু কত, দাম কত, এগুলো যাতে পড়তে পারো সেইটুকু ইংলিশ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। আর এখানে দেখো বলা হয়েছে 4 নম্বরে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে যে তারা যে ফিজিক্যালি ফিট, তার জন্য এখানে একটা রেজিস্টার্ড মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এছাড়া অন্যান্য তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট যা যা আছে। এছাড়া যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। তো দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে 10 নম্বর পয়েন্টে, এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে যার মেয়াদ রয়েছে টোটাল 5 বছরের। তো এখানে বলা হয়েছে দেখো 5 বছর পরে যে মেয়াদটা রয়েছে সেটাও কিন্তু এক্সটেন্ড করা হবে, এমন নয় যে তোমাদের 5 বছর পরে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তো এটা তোমাদের যে এক্সটেন্ড করা হবে সেটা কিন্তু নিয়োগ করা মানে সেটা নির্ভর করছে তোমাদের পারফরমেন্সের ওপরে আর এদের রিকোয়ারমেন্টের ওপরে। যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ছাঁটাই করা হবে না। তো দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে তোমরা যে সিকিউরিটি মানিটা ডিপোজিট করছো সেটা কিন্তু রিফান্ডেবল, মানে তোমাদের যখন কন্ট্রাক্ট পিরিয়ডটা বা মেয়াদটা শেষ হয়ে যাবে, এক্সপায়ারি হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। তো সেই নিয়ে কিন্তু তোমাদের চিন্তার বিষয় নয় যে তোমাদের 2000 টাকা দিতে হচ্ছে তারপরে কিন্তু কাজ হবে কি হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এখানে কিন্তু তোমাদের যে কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে ওটা শেষ হলেই কিন্তু তোমাদের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে কোনো অ্যাপ্লিকেন্ট যদি অন্য কোনো হল্টের হয়ে কাজ করে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। আর যদি এখানে সিলেকশনও হয়ে যায় তাহলে কিন্তু অন্য কোনো হল্টের কন্ট্রাক্ট নিতে পারবে না। তো এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে তোমাদের স্যালারি সম্বন্ধে বলে রাখি, এখানে তোমাদের স্যালারি থাকবে কমিশন বেস। তোমরা কত পরিমাণ টিকিট সেল করছো তার উপরে কমিশন বেস করে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে দেখো বলা হয়েছে হল কালেক্টর পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট, তোমরা কিন্তু কখনোই দাবি করতে পারবে না যে তোমরা রেলওয়ের আন্ডারে পার্মানেন্ট পোস্টে নিয়োগ হয়েছে বা পার্মানেন্ট পোস্টে চাকরি করছো, বা তোমরা পার্মানেন্ট হওয়ার দাবি কিন্তু করতে পারবে না। তোমাদের এটা 5 বছরের মেয়াদ, এটা এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে আর যদি এদের রিকোয়ারমেন্ট থাকে। তো দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানেও তোমরা ভিজিট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা অ্যাপ্লাই করবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।